আপনারা যারা একটু খোলামেলাভাবে থাকতে চান, আজকের প্রপার্টিটা কিন্তু এক্স্যাক্টলি তাদের জন্য। যারা একটু শান্তিতে থাকতে চান, আজকের প্রপার্টিটা কিন্তু একদমই মিস করবেন না। আর যারা কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্রে থাকতে চান, আজকের ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্যই। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা প্রপার্টি বিচ চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলকে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্রপার্টি বিচ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার মনের মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি দেখতে যাওয়ার জন্য। আজকে চলে এসেছি লেক টাউন জয়া সিনেমার একদমই কাছে একটা ফার্নিশড ফ্ল্যাটের ভিডিও দেখাতে, এবং এটা হচ্ছে একটা রেডি টু মুভ ফ্ল্যাট। G+7 স্টোরেজের বিল্ডিং, পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট, 2টো 2 BHK, একটা 3 BHK, এবং টোটাল এই বিল্ডিংয়ে 21টা ফ্ল্যাটের অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। লেক টাউন জয়া সিনেমা হল থেকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিটের ডিস্টেন্স। জয়া সিনেমা হলের পয়েন্টটা থেকে একদিকে যদি আমরা চলে যাই, তাহলে আমরা পেয়ে যাব VIP রোড, এবং অপরদিকে আমরা পৌঁছে যাব যশোর রোডে। যথেষ্ট সুন্দর ওয়েল কানেক্টেড একটা এরিয়া। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে বেলগাছিয়া মেট্রো স্টেশন, নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে উল্টোডাঙ্গা রেল স্টেশন। বিল্ডিং থেকে পায়ে হাঁটলেই কিন্তু আপনারা ডেলি নিডসের সমস্ত জিনিস, যেমন ব্যাংক, ATM, বাজার, হসপিটাল, প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে আপনারা প্রপার্টি নেওয়ার জন্য যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোনের ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। প্রেফার্ড ব্যাংকিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস, বিল্ডিংয়ের CC চলে এসেছে, কোনো রকম GSTও আপনাদের এখানে পেমেন্ট করতে হবে না। তাহলে চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। আমরা ছাদের ভিডিওটা একবার দেখে নেব। তো লিফট এখানে একদম ছাদ পর্যন্ত চলে আসছে। এই হচ্ছে আমাদের এখানকার স্টেয়ার এরিয়া, নিচের দিকে ধীরে ধীরে নেমে যাচ্ছে। কমন করিডোর এরিয়াটাও কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে। আর সামনের দিকে আসলেই আমাদের টেরেসটা পড়ছে। এই যে টেরেসটা রয়েছে, এখানে রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। তারপরে টাইলস দিয়ে সুন্দরভাবে এখানে কভার আপের অপশন আমরা দেখতে পাচ্ছি। ছাদ থেকে এখানে সামনের দিকে দেখাই একবার দেখুন, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, যেটা আমরা পুরো কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। এবং এর পিছনে রয়েছে আমাদের লিফট মেনটেন্যান্স এরিয়াটা, সেটাও ডেফিনেটলি দেখাবো। কিন্তু তার আগে দেখুন, এদিকে খুব সুন্দরভাবে সেট করে দেওয়া রয়েছে। কোনো ধরনের ছোটোখাটো গেট টুগেদার যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু ডেফিনেটলি এই জায়গাটাতে করে নিতেই পারেন, সেদিক নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ছাদ থেকে আশেপাশের এরিয়াটা একবার দেখাই দেখুন। এই হচ্ছে ছাদ থেকে আশেপাশে লেক টাউন এরিয়াটা, পুরোটাই একদম রেসিডেন্সিয়াল এরিয়া। ওটাই হচ্ছে মেন রাস্তাটা পড়ছে। ছাদের 2টো পোর্শন রয়েছে, একটা পোর্শন তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর এইটা হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনটা। অনেকটাই বড় এরিয়া নিয়ে ছাদ রয়েছে। এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। এবার আমরা প্রপার্টিটা একবার দেখে নেব। স্টেয়ার এরিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা টোটাল আমরা 4.5 ফুট চওড়া পেয়ে যাব। পাশে রেলিংয়ের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আর কমন এরিয়াটা দেখুন, এখানে কিন্তু ফায়ার সেফটি এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। পার ফ্লোর আমরা এখানে 3টে করে ফ্ল্যাট পাবো। সামনের দিকে একটা ফ্ল্যাট রয়েছে, এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এদিকে একটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, এবং এর ঠিক অপোজিট দিকে এদিকে এটাও হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে 1525 স্কোয়ার ফিটের। এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে একটা জিনিস দেখাই, এই যে কমন
করিডোর এরিয়াটা রয়েছে এটা হচ্ছে পুরোপুরি মার্বেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওয়াল পুট্টির কাজ এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেটা বলাই যায়। অটোমেটিক লিফটের অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি এবং এই লিফটটা যেটা আমরা পাচ্ছি পুরো অটোমেটিক হওয়ার ফলে এটা যে অনেকটা ইউজার ফ্রেন্ডলি সেটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে। আজকে 3 BHK 1225 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। প্রপার্টিতে যখন ঢুকছি, ঢোকার ঠিক আগে দেখুন সামনে এই পোর্শনটাতে এখানে কিন্তু কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঢোকার আগে বাঁ দিকটাতে এখানে কলিং বেলের অপশনও আমরা পেয়ে যাচ্ছি। এবার মেন যে দরজাটা, মেন দরজার যে ল্যামিনেশনের কাজটা সেটা কিন্তু এক কথায় অনবদ্য এবং ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন, গোদরেজ ব্র্যান্ডের ডোর লকের অপশন পেয়ে যাব এবং এখানে ডোর প্যানেলের কাজও পুরোপুরি কমপ্লিট। এবার প্রপার্টিতে আমি ঢুকলাম, ঢুকেই সামনে আমাদের কি চোখে পড়ছে, লিভিং কাম ডাইনিং এরিয়া। ঢুকেই যে একটা ওয়াও ফ্যাক্টর সেটা কিন্তু এই প্রপার্টিটা দেখলে নিঃসন্দেহে বোঝা যায়। ফল সিলিংয়ের কাজ কিন্তু বেশ মানানসদৃশ্য, তার সাথে আদার্স যে ইন্টেরিয়ারের কাজগুলো করা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো। এটা আমি কিন্তু অ্যাকচুয়াল ফ্ল্যাটেরই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন। আর দেখুন সামনে এই জায়গাটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটের অপশান, এইখানে একটা ঠাকুর ঘরের অপশান করে দেওয়া রয়েছে, পাশে কিন্তু স্টোরেজের প্রচুর অপশান আমরা ডেফিনেটলি পেয়ে যাব। এই যে মেন দরজাটা, এই মেন দরজাটা দিয়ে আমি এই প্রপার্টিতে এন্ট্রি করেছি। ওয়ালের যে পেন্টিং এবং ওয়াল টেক্সচারের কাজ, এদিকগুলো পুরো প্লেন পেন্টিংয়ের কাজ করে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে ওয়াল টেক্সচারের কাজ। দেখতে কিন্তু বেশ ভালো একটা লুকস দিচ্ছে, সেটা দেখলে অবশ্যই বোঝা যাচ্ছে। আর এখানে সামনে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যালকনির অপশান, দুটো ব্যালকনি পাবো, যেটা ভিডিও স্টার্টিংয়ে আমি দেখিয়েছি। 3টে চ্যানেলের বেশ বড় সাইজের ব্যালকনির অপশান আমরা পেয়ে যাচ্ছি। লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা একবার বলে দিই। এই যে টাইলসগুলো রয়েছে এটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, প্রত্যেকটা সাইজ হচ্ছে 2x4। তো সামনের যে কিচেন কাউন্টারটা রয়েছে এই কিচেন কাউন্টার থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 15 ফুট এবং ব্যালকনির স্টার্টিং থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত অর্থাৎ টিভি ক্যাবিনেট পর্যন্ত এইটা হচ্ছে 13 ফুট। 15x13 এই হচ্ছে মোটামুটি আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্টটা। এর সাথে ওয়াল পেন্টিং এবং ফল সিলিংয়ের কাজ যেগুলো করা আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি। এখানে প্রত্যেকটা জায়গায় দেখুন এম প্যানেল লাইটের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে। এসির পয়েন্টের অপশন লিভিং কাম ডাইনিং এরিয়াতে অবশ্যই করে দেওয়া রয়েছে। আর লিভিং কাম ডাইনিং এরিয়া দেখানোর পর এবার আপনাদেরকে নিয়ে চলে যাই ব্যালকনি এরিয়াতে। ব্যালকনি এরিয়াটাতে যখন যাচ্ছি দেখুন ব্যালকনির সাইজ কিন্তু বেশ ভালো। সামনের দিকের ওইখান থেকে শুরু হচ্ছে ব্যালকনি এবং আপ টু এই দিকের দেওয়াল পর্যন্ত এটা 15 ফুট লম্বা পেয়ে যাবেন এবং চওড়া যেটা রয়েছে ওই গ্রিলটা থেকে এইখান পর্যন্ত এইটা হচ্ছে 3 ফুট। 15 ফুট বাই 3 ফুট এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির এখানে লাইটের কানেকশন করে দেওয়া রয়েছে, ওখানে রয়েছে একটা জলের কানেকশন, তার পাশে এখানে রয়েছে ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে, ওয়াশিং মেশিন রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যদিও সেকেন্ড ব্যালকনিটাতেও কিন্তু আপনারা জলের কানেকশন পেয়ে যাবেন, অর্থাৎ দুটো ব্যালকনিতে মনে করলে একটাতে বেসিন এবং একটাতে ভাইস ভার্সা ওয়াশিং মেশিনের অপশন আপনারা করে নিতেই পারেন। ব্যালকনি থেকে যখন এই প্রপার্টির ভেতর দিকে তাকাবো এক্স্যাক্টলি এই ধরনেরই লুকস ক্যারি করবে। আশা করছি এই জায়গাটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোম্পানির ইউজ হয়েছে। প্রত্যেকটা সুইচ বোর্ড এখানে হ্যাভেলসের লাগানো রয়েছে। আমরা যখন এমসিবির উপরে দেখছি এখানে হ্যাভেলস ব্র্যান্ড আমাদের চোখে পড়বে। এদিকে টেক্সচারটাও কিন্তু বেশ ভালো। যখন আপনারা এই প্রপার্টিটা ভিজিট করতে আসবেন আশা করছি প্রত্যেকটা জিনিসই আপনাদের পছন্দ হবে। এইখান থেকে এবার আপনাদেরকে নিয়ে চলে যাই কিচেন এরিয়াটাতে। এটা হচ্ছে আমাদের একটা কিচেন এরিয়া। কিচেন এরিয়ার সামনে আমাদের এখানে টেবিল টপ একটা কিচেন কাউন্টারের অপশন তো করে দেওয়া রয়েছে। কিচেনের এরিয়াটা দেখুন এখানে পুরো একদম মডিউলার সেটআপের কাজ পুরোপুরি কমপ্লিট। সামনের এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে আমার চিমনির জন্য স্পেস দেওয়া রয়েছে এবং তার জন্য ইলেকট্রিক পয়েন্টের অপশন তো আমরা এখানে পেয়ে যাচ্ছি। স্টোরেজ ইউনিট কিন্তু প্রচুর দেওয়া রয়েছে। আশা করছি কিচেন এখানে কাজ করতে যে কোনো অসুবিধা হবে না, ডেফিনেটলি বোঝা যাচ্ছে। কিচেন এরিয়ার সাইজটা বলে দিই, সামনের দিকের এইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাচ্ছেন 8 ফুট এবং সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট। 10/8 কিচেন এরিয়ার সাইজ। এখানে যে গ্রানাইটের কাজটা করে দেওয়া হয়েছে টপ ক্যাটাগরির গ্রানাইটের কাজ। সামনে এখানে সিঙ্ক ইনস্টল হবে, সামনে একটা জানলার অপশন আমরা পেয়ে যাচ্ছি। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য দেখুন এখানে ইলেকট্রিক পয়েন্টের অপশন ডেফিনেটলি আমরা পেয়ে যাব। এই জায়গাটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য অপশন করে দেওয়া রয়েছে এবং এখানে যে স্টোরেজ ইউনিটগুলো করা রয়েছে একবার খুলে দেখাই। এই টাইপের স্টোরেজ ইউনিট আপনারা এইখানটাতে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি যেটা কিচেন এরিয়া, সেই কিচেন এরিয়ার ভিডিও ট্যুর। এখানেও ফল সিলিংয়ের কাজ আমরা পুরোপুরি কমপ্লিট পেয়ে যাচ্ছি। কিচেন এরিয়াটা থেকে যখন আমি সামনের দিকটায় তাকাবো দেখুন বেশ মনোমুগ্ধকর একটা দৃশ্য যে চোখের সামনে ভেসে উঠবে, যেটা লিভিং কাম ডাইনিং এরিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই হচ্ছে কিচেন থেকে সামনে লিভিং কাম ডাইনিং এরিয়া
ক্লিয়ার ভিউ। এবার আমি নিয়ে চলে যাব আপনাদেরকে প্রথম বেডরুমে। প্রথম বেডরুমটাতে আমি ঢুকছি। ঢোকার আগে দেখুন এখানে দরজার কি কন্ডিশন রয়েছে। ল্যামিনেশনের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট, তার সাথে ব্র্যান্ডেড কোয়ালিটির এখানে ডোর লকের অপশান, এবং এই হচ্ছে এখানে ডোর প্যানেলের কাজ। বেশ সুন্দর ডোর প্যানেলের কাজ করে দেওয়া রয়েছে। বেডরুমটাতে ঢুকলাম, দেখুন এখানে হাইড্রোলিক সিস্টেমের বেড অলরেডি ইনস্টলড, এবং ওদিকে বেড প্যাডের কাজও পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের এটা পুরো টেক্সচারের কাজ। সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফল সিলিং, দুর্ধর্ষ কোয়ালিটির ফল সিলিং, মানানসদৃশ্য ডিজাইন। শুধু বেড নয়, বেডের ঠিক অপোজিট দিকে দেখুন এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা ওয়ার্ক স্টেশন। কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে আমরা এই জায়গায় ডেফিনেটলি কাজ করে নিতে পারি। তার উপরে দেখুন স্টোরেজ ইউনিটের অপশন এখানে করে দেওয়া রয়েছে। ওয়াল এবং সিলিংয়ের কাজ একদম ঠিকঠাক রয়েছে। এর ঠিক নিচেটাতে দেখুন এইটা হচ্ছে আমাদের ফ্লোরিংয়ের কাজ। ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর টাইলস। পুরো বেডরুমটাকে আমরা কভার আপ দেখতে পাচ্ছি। সামনে দেখুন এই বেডের পাশে বেড সাইড স্টোরেজ ইউনিট, আর এদিকটাতে হচ্ছে পুরো আমাদের কভার্ড এরিয়া, যেটা পুরো সেলিং হাইট এখানে মেনটেন করেছে, আর পাশে একটা ড্রেসিং টেবিলের অপশান। এই হচ্ছে আমাদের প্রথম বেডরুম। এবং প্রথম বেডরুমে দেখুন একটা 6-7-এর বেড পাতা, তারপরে এখানে বিশাল বড় স্টোরেজের অপশান, এবং এদিকে হচ্ছে আবার আমাদের ওয়ার্ক স্টেশনের অপশান, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ড্রেসিং টেবিলের সেট আপ। অর্থাৎ একটা বেডরুমে যা যা জিনিস লাগে প্রত্যেকটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সাইজটা একবার শেয়ার করে দিতে চাইবো। সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট। 11x12 এই হচ্ছে প্রথম বেডরুমের সাইজটা। এবার দেখুন ড্রেসিং টেবিলের এখানেও দেখুন এমপ্যানেল লাইটের কাজ আমরা ইনস্টল দেখতে পাচ্ছি। ড্রেসিং টেবিলটা যখন আমরা খুলবো, ভিতরে আমরা কি পাচ্ছি, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য একদমই আইডিয়াল। এর নিচেও আমরা স্টোরেজ ইউনিট পেয়ে যাব। একটা যেটা কাজের জিনিস সেটা দেখাই, দেখুন এই হচ্ছে স্টোরেজ ইউনিটে আমাদের কাভার্ড এরিয়া। কাভার্ড এরিয়ার মধ্যে আমরা কি পাচ্ছি, সেপারেট লকারের অপশান, এবং এখানে আমরা ড্রেসিং অপশান আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানে কাভার্ড এরিয়া ওপরের সিনারিওটা। প্রথম বেডরুমটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। তার জন্য আবার আমাদেরকে চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার ভিডিওটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এবার সেকেন্ড বেডরুম দেখতে যাব। সামনের দিকে দুটো বেডরুম পড়ছে, তার আগে দেখুন এখানে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ কিন্তু অসাধারণ সাইজ রয়েছে। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে অপোজিটের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 10x4, 2x2 এর অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এখানে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। সিলিং হাইট এখানে বেশ প্রশংসনীয়। ঢুকেই আমরা কি পাবো, দেখুন এখানে একটা জলের কানেকশন রয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে বেসিনের জন্য করে রাখা রয়েছে। আর একটু সামনের দিকে এটা হচ্ছে আমাদের শাওয়ার এরিয়া। একদম এন্ডে গিজারের অপশন পেয়ে যাচ্ছি আমরা। নিচে হচ্ছে ডব্লুসি কমোড থাকছে আমার এইখানে। অর্থাৎ একটা কমন টয়লেটের যে যে জিনিসগুলো দরকার প্রত্যেকটা জিনিসই এখানে অ্যাভেলেবেল রয়েছে। দুর্ধর্ষ সাইজের কমন টয়লেট, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এখান থেকে চলে আসছে এবার বেডরুমের দিকে যাচ্ছি। এটা আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। আচ্ছা, এই বেডরুমের সাথে আমরা একটা ব্যালকনি পেয়ে যাবো। ফ্রন্ট ফেসিং বেডরুম রয়েছে এটা। আর দেখুন এখানেও একটা বেড পাতা রয়েছে। তার পরপর দেখুন এই হচ্ছে এখানে সিলিংয়ের কাজ। ফল সিলিংয়ের কন্ডিশন কিন্তু বেশ দারুণ। এদিকে ওয়াল টেক্সচারের কাজ কমপ্লিট, এদিকে পেন্টিংয়ের কাজ কমপ্লিট, এদিকে একটা ব্যালকনি, এদিকে একটা জানলা। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। সবচেয়ে বড় কথা, এই বেডটার ঠিক অপোজিট দিকে দেখুন এইখানেও কিন্তু পুরো স্টোরেজ ইউনিট দিয়ে এই দেওয়ালটাকে কভার আপ করে দেওয়া রয়েছে। আর এখানেও আমরা একটা ড্রেসিং টেবিলের অপশন পেয়ে যাচ্ছি। এবং এই বেডটার ঠিক অপোজিট দিকে এই দিকটাতে আমরা কি পাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি টিভি ক্যাবিনেটের জন্য একটা অপশন, এবং তার সাথে এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই আমরা পেয়ে যাচ্ছি। এর নিচে হচ্ছে স্টোরেজ ইউনিট। এসির পয়েন্ট প্রত্যেকটা জায়গাতেই আমরা ইনস্টল পেয়ে যাবো, লিভিং কাম ডাইনিং এরিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা বেডরুমে। এবং এই যখন কাভার্ড এরিয়াটা আমি খুলছি, দেখুন সেম কাভার্ড এরিয়া যেটা আমরা প্রথম বেডরুমটা দেখেছিলাম সেকেন্ড বেডরুমে। আর এর পাশে রয়েছে আমাদের ড্রেসিং ইউনিট। এই বেডরুমটার সাইজ বলা হয়নি, সাইজটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। সামনের দিকে দেওয়ালটা থেকে একদম এদিকে দেওয়াল পর্যন্ত এটা পাবেন 12 ফুট, এবং ব্যালকনির যে স্লাইডিং রয়েছে ওইখান থেকে একদম এদিকে দেওয়াল পর্যন্ত 11 ফুট। 11x12 এই হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। দুর্ধর্ষ ফল সিলিংয়ের ডিজাইন, ওয়াল পেন্টিংয়ের কাজ এক কথায় অনবদ্য। সেকেন্ড ব্যালকনিতে আমরা এখন যাচ্ছি। দুটো চ্যানেলের স্লাইডিং ব্যালকনি। ব্যালকনিতে আমরা আসলাম, দেখুন ব্যালকনির স্পেসটা দেখায়। ওদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এইখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা তো 4 ফুট পাবেন। এরপর আরও 1.5 ফুটের এক্সটেনশন পাবেন। গ্রিল দিয়ে কিন্তু পুরো ব্যালকনিটাকে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যালকনির অপশন। এবং
বলেছিলাম যে সেকেন্ড ব্যালকনিতেও এখানে আমরা কিন্তু একটা জলের কানেকশন, একটা ইলেকট্রিক পয়েন্টের অপশান পেয়ে যাচ্ছি। বাইরে ভয়ানক বৃষ্টি চলছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলা যায় সেই বৃষ্টি চলছে এখন বাইরে। তো যাই হোক, তো সেকেন্ড বেডরুমটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখান থেকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছে এবার 3 নাম্বার বেডরুমে। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে রাইট টার্ন নিলেই 3 নাম্বার বেডরুমে পৌঁছাবো। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের কন্ডিশন। ঢুকে সামনে একটা ডবল সাইড বেডের অপশন পেয়ে যাচ্ছি, বাঁদিকে হচ্ছে আমাদের ড্রেসিং ইউনিট, ডান দিকে একটা জানলা, ওয়াল টেক্সচারের কাজ পুরোপুরি কমপ্লিট, ফল সিলিংয়ের কাজ কিন্তু এক কথায় অনবদ্য আগের বেডরুমগুলোর মতোই। আর এখানে ফ্লোরিংয়ের যে কাজটা রয়েছে, ফ্লোরিং ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া রয়েছে। ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের এই যে ওয়ার্ড্রপটা রয়েছে, ওয়ার্ড্রপের পিছন পর্যন্ত বলছি 14 ফুট পাবেন আপনারা। খালি চোখে দেখে ওয়ার্ড্রপটা কিন্তু আমার মনে হচ্ছে যেটা 3 ফুটের কাছাকাছি, 3 ফুট বলবো না, 3 ফুটের কাছাকাছি রয়েছে, 2.5 ফুটের বেশি হবে। আর ডিস্টেন্সটা তো বলে দিলাম, ওখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 14 ফুট, এবং এদিকের এই দেওয়ালটা থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, 10/14। বেড পড়ে রয়েছে এইখানে, এবং বেড সাইড স্টোরেজ ইউনিট দুটিকে আমরা দেখতে পাচ্ছি। এদিকটা বেসিক্যালি ড্রেসিং ইউনিট করে দেওয়া রয়েছে, এবং বেডের অপোজিট দিকে কি রয়েছে দেখুন, এখানে হচ্ছে আমরা স্টোরেজ ইউনিট পড়ে যাচ্ছি, যেটা হচ্ছে পুরো সিলিং পর্যন্ত এখানে মেনটেন করে রাখা রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এই স্টোরেজ ইউনিটগুলোর পিছন দিকটা মানে খুললে আমরা কি দেখতে পাবো, এই ধরনের জিনিস আমরা দেখতে পাবো। আর যে সাইজটা আমি বলেছিলাম এক্স্যাক্টলি এইখান থেকে এত দূর পর্যন্ত, এটা কিন্তু 2 ফুটের বেশি আপনারা পেয়ে যাবেন, লকার সমেত এখানে করে দেওয়া রয়েছে। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমের কন্ডিশন। আপনাদেরকে আশা করছি আমি বোঝাতে পারলাম 3 নাম্বার বেডরুমটা। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। অ্যাটাচ টয়লেটটাতে ঢুকছি, ঢুকে সামনে কি পাচ্ছি, এই জায়গাটায় এখানে একটা বেসিন স্পেস থাকবে এই জায়গাটাতে। আর এই হচ্ছে পুরো টয়লেটের সাইজ, ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এই চওড়াটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। সামনে এইখানে রয়েছে শাওয়ার এরিয়া, ওদিকে হচ্ছে গিজারের প্রভিশন, একদম এন্ডে ডবলসের কোমরের অপশান। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু এক কথায় অনবদ্য, স্টোন টাইপের ওয়াল টাইলস পুরো টয়লেটটাকে সুন্দরভাবে কভার আপ করে রেখেছে। আর এই টয়লেট থেকে এদিকে দেখুন একটা আমরা স্টোরেজ ইউনিটের অপশন পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। টয়লেট থেকে যখন আমি এই বেডরুমটার দিকে তাকালাম তখন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে, এবং ফল সিলিংটাও আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 3টে বেডরুম আমরা দেখে নিয়েছি। লেক টাউন জয় সিনেমার একদম সামনে ছিল এই প্রপার্টিটা। এই 3 নাম্বার বেডরুম থেকে বেরোলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, যার সাথে একটা ব্যালকনি আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড ব্যালকনি, প্রথম ব্যালকনিটা আমরা দেখেছিলাম লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, আরেকটুখানি সামনের দিকে বেরোলে চলে আসছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এর ঠিক আগের পজিশনে এখানে আরও একটা বেডরুম দেখেছি। আর এই হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা, খুব সুন্দর কিচেন কাউন্টারটা করে দেওয়া রয়েছে, এটা কিন্তু এক কথায় অনবদ্য। আর এই হচ্ছে এখানকার ফল সিলিংয়ের কাজ। এই ছিল মোটামুটি 1525 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও। কীরকম লাগলো আপনাদের কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। আর এই যে মেন দরজার পিছন দিকটা দেখুন, এখানেও ল্যামিনেশনের কাজ আমরা ইনস্টল হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি। আর দরজার লকের কন্ডিশন পিছনে এই টাইপের দরজার লক করে দেওয়া রয়েছে, ডোর হ্যান্ডেলও বেশ ভালো। এখান থেকে কমন এরিয়াটাতে চলে আসলাম। 1525 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখলেন, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। এখানে আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট, তো 2 BHK ফ্ল্যাট ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে, আর একটা খালি রয়েছে। তো 2 BHK ব্যাপারে আমি ডিটেলসে আসছি না। 3 BHK ফ্ল্যাটের 2টো সাইজ রয়েছে, একটা সাইজ হচ্ছে 1525 স্কোয়ার ফিট যেটা আজকের ভিডিওটা আমি দেখিয়েছি, আর একটা হচ্ছে 1250 স্কোয়ার ফিট। প্রাইসিং সম্পর্কে বলে দিই, 1250 স্কোয়ার ফিটের 3 BHK যে ফ্ল্যাটটা রয়েছে উইথ অল ইনক্লুডিং, মানে আমি কিন্তু বলছি উইথ অল ফার্নিচার এবং জিএসটি মিলিয়ে, কারণ জিএসটি এখানে আপনাদের লাগবে না, তার দাম পড়ছে 85 লাখ। এবং 3 BHK ফ্ল্যাট যেটা হচ্ছে 1525 স্কোয়ার ফিটের, যেটা ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি, তার দাম পড়ছে 1,03,00,000 টাকা। এই ছিল মোটামুটি প্রাইসিং ডিটেলস। ডেভেলপারের সিপির নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা প্রপার্টিটা দেখতে চলে আসতেই পারেন। কোনো রকম ব্রোকারেজ কিন্তু এখানে আপনাদের পেমেন্ট করতে হবে না। এই ছিল মোটামুটি প্রপার্টি ডিটেলস। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টুরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।